রোল বানাবার জন্য আমি বেশ কয়েকটা ডিম নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ ময়দা মেখে রেখেছি। এই দেখো এগ রোলের মধ্যে যে স্যালাডটা দেওয়া হয় তার জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর শসা নিয়েছি। এবার এগুলোকে একটু কুচি কুচি করে কাটবো। এই দেখো কাটা হয়ে গেছে আমার স্যালাডটা, আর এখানে গোলা করে রেখেছি। এখন একটু বেলে নিচ্ছি, রুটিগুলো আগে করে নেব। এ দেখো রুটিগুলো আগে ভেজে নিচ্ছি, তাতে আমার করতে সুবিধা হবে। এ দেখো এখানে বেশ কয়েকটা ডিম আমি ভেঙে নিয়েছি, তাতে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটা মিক্সড করে আমি এক জায়গায় রেখে দেবো। দেখো যে প্যানটায় রুটি করেছিলাম ওটা বসানোই আছে, ওটা একটু তেল দিয়ে দিয়েছি আর ডিমের মিশ্রণটা অল্প একটু দিয়ে দিয়েছি। এবার একটা রুটি দিয়ে দিলাম এর মধ্যে। একেবারে নিজের মতো করে আমি বানাচ্ছি, কোনো রেসিপি দেখে নয়, নিজের মাথা থেকে যেটা বেরিয়েছে সেভাবেই বানাচ্ছি, একদম ঘরোয়া পদ্ধতিতে। এইভাবে রুটিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এ দেখো ভাজা হয়ে গেছে। একে একে এভাবে সবকটাই করে নিলাম। এবার ফাইনাল এগরোল যেভাবে তৈরি করে সেটা করছি। একটু স্যালাডগুলো দিয়ে দিলাম ভেতরে। আর এই যে সসের একটা প্যাকেট নিয়ে নিয়েছি, একটু সস দিয়ে দিলাম। ব্যাস এবার ফোল্ড করে নিলেই একদম এগরোল তৈরি হয়ে গেল। এই দেখো একদম এগরোল তৈরি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে। এই দেখো একে একে বেশ কয়েকটা করে নিলাম। এই দেখো প্রায় 7খানা হয়েছে। এক্ষুনি আমার বান্ধবী ঢুকবে আর আমি, আমার মেয়ে আর আমার বান্ধবী তিনজনে মিলে একটা জমাটি আড্ডা বসাবো এগরোল নিয়ে। এ দেখো একটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে ভেতরটা। দেখো দেখতে একদম লোভনীয় লাগছে না? আশা করি খেতেও ভালোই হবে। যাই হোক আজকের মতো টাটা।